জানেন কি ঢাকা শহরে আজ সবচেয়ে দূষিত বায়ুর মধ্যে চলাচল করছেন? হ্যাঁ, চলতি মাসে আজ বায়ুমান সূচক বা AQI সবচেয়ে বেশি। ঢাকার স্কোর 193, যা অস্বাস্থ্যকর পর্যায়ে। আর তালিকার শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, যার AQI 421। ঢাকা বাংলাদেশের রাজধানী, প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু এই নগরীর ধুলা, ধোঁয়া আর বর্জ্যের দম বন্ধ করা চাপে ক্রমেই এখন নিজ অস্তিত্বের সংকটে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা এখন চতুর্থ স্থানে। বায়ু দূষণের কারণে প্রতি বছর বাংলাদেশ হারাচ্ছে জিডিপির প্রায় 4 থেকে 5%। অর্থাৎ এটি শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির জন্য এক বড় হুমকি। বায়ু দূষণের উৎস আমাদের চারপাশেই। পুরনো যানবাহনের ধোঁয়া, নিয়ন্ত্রণহীন নির্মাণ কাজের ধুলাবালি, অসংখ্য ইটভাটা এবং খোলা স্থানে বর্জ্য পোড়ানো সব মিলে ঢাকাকে ধীরে ধীরে বিষাক্ত শহরে পরিণত করছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আগামী 1 দশকের মধ্যে ঢাকায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বায়ু দূষণের প্রভাব এখন মানুষের শরীরে সরাসরি পড়ছে। শ্বাসকষ্ট, ফুসফুসের জটিলতা, হৃদরোগ, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা ও বয়স্করা। আইন আছে, কিন্তু প্রয়োগে গলদ। নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণের নির্দেশনা প্রায় কেউই মানে না। পুরনো যানবাহনের ফিটনেস পরীক্ষাও হয় নামমাত্র। নগর বিশেষজ্ঞদের মতে এখনই সময় পরিবেশ বান্ধব প্রযুক্তি চালু করা, পুরনো যানবাহন অপসারণ ও কঠোর নিয়ন্ত্রণ আরোপের। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে, কারণ দূষণ রোধ শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। এছাড়াও বাইরে মাস্ক পরা, গাছ লাগানো, গণপরিবহন বেশি ব্যবহার করা এবং যেখানে সেখানে ময়লা ফেলা থেকে সচেতন থাকতে হবে।